রাজনীতিবিদরা নির্বাচনের আগে কোন চশমা পরে, আর নির্বাচনে জিতে গেলে, জিতার পরে ক্ষমতায় গেলে কোন চশমা পরে? তার মানে বিরোধী দলে থাকলে তারা কি চশমা পরে, আর সরকারি দলে থাকলে কি চশমা পরে? আসলে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। আসুন ফখরুল সাহেবের কথা শুনে আসি। এবার আমাদের জনপ্রিয় স্টার, যাকে আমরা অনেক সময় মানে আগে খুব ইয়াং স্টার মনে করতাম, যে আসলে এ যাই হোক দেশের মানুষ এবং গণতন্ত্রকে ছেড়ে যাবে না, তার কথা একই হবে, কখনো পরিবর্তন হবে না, পোল্টিবাজ হবে না, সেই আন্দালিব রহমান পাত্র, তার বক্তব্য শুনে আসি চলো। আচ্ছা, আসেন এবার আমাদের এই নতুন ধারার যে পথ প্রদর্শক ছিল একসময় জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি ভাইয়ের বক্তব্য এমন কোনো মানুষ নাই তার ভালো লাগতো না। সে ন্যায়ের কথা বলতেন, রাষ্ট্র গঠনের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, কিন্তু ওই ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে। আসুন দেখে আসি। আচ্ছা, তারপরে সবচেয়ে জনপ্রিয় একটা ব্যক্তিত্ব আছে, যেটা আপনাদের মানে অনেকের কি বলবো, বিকাশ বলেন, নগদ বলেন, যে যায় অনেক নাম দিয়ে তাকে রাখতে পারেন। তার বক্তব্যও একটু শুনে আসি। শেষে বলি, এই রাজনীতিবিদদের আসলে কোনো ধর্ম আছে বলে আমি মনে করি না। এরা হচ্ছে ওই যে পতিতালয়ে যারা থাকে, তারা তো একটা কাজের বিনিময়ে টাকা নেয়, বেইমানি করে না মানুষের সাথে, কিন্তু এদের কোনো ধর্ম আছে বলে আমি অন্তত মনে করি না। আর এদের অনুসারী যারা, তারা মনে করেন এদের অন্ধভক্ত। এবার এরা যে মুহূর্তের ভিতরে পোল্টি মারে, এর পোল্টির প্রতিবাদ করলে ওই অনুসারীদের কলিজায় আঘাত লাগে। কিন্তু ওই অনুসারীরা বোঝে না যে এই পাঁচ আটা গোলামি সবার দ্বারা হয় না। আপনার কথা হচ্ছে যে নেতা আদর্শ হতে হবে, সেই নেতা থাকবে যে মরার আগ পর্যন্ত তার কমিটমেন্ট এক থাকবে, পরিবর্তন হবে না, সেই হবে নেতা। আর আজকে এক নেতা নেতা এক কথা বলবে, সুবিধা পেলে নেতা আর এক কথা বলবে, এটা নেতা না খ্যাতা। ধন্যবাদ সবাইকে।